আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৮ এর বৃত্ত সম্পর্কিত সম্পাদ্যগুলো আমরা আঁকতেছিলাম এবং অঙ্কনের বর্ণনা কিভাবে দিতে হয় সেটা শিখাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় এখন আমরা ১০ নম্বর সম্পাদ্য নিয়ে আলোচনা করব। কিন্তু আমি ৯ নম্বর সম্পাদ্য সম্পর্কে কিছু কথা বলতে ভুলে গেছি। আমি এখন তোমাদের সেটা বলে দেই। একটু মনোযোগ দিয়ে দেখো। আমি যে চিত্রটা এঁকেছিলাম, পরিবৃত্তটা এঁকেছিলাম সেটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত ছিল। একটু লক্ষ্য করলে দেখবা যে বৃত্তের কেন্দ্র ছিল ত্রিভুজের ভিতরে। এখন যদি কখনো আমি তোমাকে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলি, সমকোণী ত্রিভুজের, মনে করে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে দেখবা যে এটার কেন্দ্র হবে হলো এসি এর মধ্যবিন্দুতে, অতিভুজের মধ্যবিন্দুতে। আর যদি কোনো স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত আমি আঁকতাম তাহলে দেখতে যে তার কেন্দ্র থাকতো হলো এই বৃত্তের বাহিরে, মানে বৃত্তের বাহিরে থাকতো, বৃত্তের বাহিরে, কেন্দ্র বৃত্তের বাহিরে থাকবে। তার মানে এই তিনটা জিনিস তুমি মনে রাখবে। এখান থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ তুমি কমন পাওয়ার সম্ভাবনা আছে। সেটা হলো সূক্ষ্মকোণের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র হয় ত্রিভুজের ভিতরে, সমকোণীর ক্ষেত্রে অতিভুজের মধ্যবিন্দুতে অথবা অতিভুজের উপরেও থাকতে পারে, কিন্তু মধ্যবিন্দুতে অবশ্যই অতিভুজের উপরের একটা বিন্দু। আর স্থূলকোণের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র হবে হলো ত্রিভুজের বাহিরে। এই কথাগুলো মনে রাখবো, ওখানে আমার বলতে ভুলে গেছিলাম, আমি এই জন্য এখন বলে দিলাম। এখন আমরা শিখবো সেটা হলো অন্তর্বৃত্ত অঙ্ক, মানে আঁকতে হবে অন্তর্বৃত্ত। এখানে কোনো ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। আমি এর আগেরটাই কিন্তু কিভাবে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ এঁকে পরিবৃত্ত আঁকবো সেটা দেখিয়েছি। এখানে আমি আর এটা করবো না, আমি এখানে সরাসরি অন্তর্বৃত্ত আঁকবো। অন্তর্বৃত্ত আঁকতে গেলে অন্তর্বৃত্ত আসলে কাকে বলে সেটা আগে দেখো। মনে করো এটা একটা ত্রিভুজ, এটা মনে করো একটা ত্রিভুজ। এখন আমি যদি এমন একটা বৃত্ত এখানে আঁকতে পারি যে এই ত্রিভুজের প্রতিটা বাহুকে স্পর্শ করে যায়, স্পর্শ করে যেতে হবে কিন্তু, মানে নাম যদি এবিসি হয় তাহলে এ বি বিসি এবং এসি প্রতিটা বাহুকে স্পর্শ করে গেলে তখন ওই বৃত্তটাকে আমরা বলতে পারি এই ত্রিভুজের অন্তর্বৃত্ত। এখন অন্তর্বৃত্ত যদি আমরা আঁকতে চাই তাহলে অন্তর্বৃত্ত আঁকতে গেলে অন্তকেন্দ্র আমাদের আগে লাগবে, মানে অন্তর্বৃত্তের যে কেন্দ্রটা আছে সেটা আগে লাগবে। কেন্দ্র যদি আমি না পাই তাহলে তো বৃত্ত আগে আঁকতে পারবো না। তাহলে আমি যদি কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে অন্তর্বৃত্তের কেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয় একটু খেয়াল করো। এখানে তিনটা কোণ আছে না, এই তিনটা কোণের লম্ব, মানে তিনটা কোণের সমদ্বিখণ্ডক যদি আমি আঁকি, এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই তিনটা কোণের সমদ্বিখণ্ডক যদি আমি আঁকি, ওই সমদ্বিখণ্ডকগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে যাবে। ওই ছেদবিন্দু যেটা, ওই ছেদবিন্দুটাকে বলা হয় এই এবিসি ত্রিভুজের অন্তর্কেন্দ্র। তাহলে আমরা অন্তর্কেন্দ্রটা আগে এঁকে ফেলি। কোণের সমদ্বিখণ্ডক কিভাবে আঁকতে হয় তোমরা জানো। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা, যে কোনো সুবিধা মতো যতটুকু মন চায় নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা যেন এই যে বাহু দুইটাকে দুইটা বিন্দুতে ছেদ করে, এই যে দুইটা বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে আর এই বিন্দুতে, এই ছেদবিন্দু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব দেখো, এই ছেদবিন্দু দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দুই প্রান্ত থেকে এদিকে দুইটা বৃত্তচাপ আঁকবো। মানে এই দুইটা বিন্দু, এই যে ছেদবিন্দু আর এই যে ছেদবিন্দু, এই দুইটা ছেদবিন্দুর মাঝখানে যে দূরত্ব তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। অর্ধেক নিতে পারবে না, অর্ধেকের কম নিতে পারবে না। অর্ধেকের বেশি সেটা পুরাটার বেশি হোক, পুরাটার ৩-৪ গুণ হোক, তাতেও কোনো সমস্যা নেই, অর্ধেকের বেশি হলে চলবে। তা আমি যেটা, দেখো এখানে অর্ধেকের বেশি অলরেডি আছে, তুমি যদি এটা দিয়েও নাও তাও হবে, কিন্তু এটা বেশি দূরে চলে যাবে। আমি একটু কমাই নিলাম যাও, যেন একটু অল্প জায়গার মধ্যে থাকে জিনিসটা। তাহলে এই যে একবার বৃত্তচাপ আঁকবো, আবার একই ব্যাসার্ধ নিয়ে এই প্রান্তে যে এদিকে আরেকবার বৃত্তচাপ আঁকবো। এইবার এই যে শীর্ষবিন্দু আর এই যে মানে দুইটার ছেদ বিন্দু, এই দুইটা যোগ করে একটু বর্ধিত করে দিলাম। একইভাবে এই, মানে এই কোণটা অথবা এই কোণটা, যে কোনো একটা কোণের লম্ব সমদ্বিখণ্ডক আঁকলেই হবে। তাহলে আমি এটার সমদ্বিখণ্ডক আঁকতে চাই, তাহলে আগের মতোই একটা বৃত্তচাপ নিলাম সুবিধা মতো। এবার এই ছেদবিন্দু দুইটার মধ্যবর্তী যে দূরত্ব তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অলরেডি অর্ধেকের বেশি আছে ব্যাসার্ধ, এদিকে একবার বৃত্তচাপ, একই ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে একবার বৃত্তচাপ, এখান থেকে একবার বৃত্তচাপ। বৃত্তচাপ দুইটা যেখানে ছেদ করলো, এই শীর্ষ থেকে ওই ছেদবিন্দুটা আমরা যোগ করে দেব। যোগ করে বর্ধিত করার পর দেখো এরা একটা বিন্দুতে ছেদ করছে। এখন আমি যদি এই কোণের সমদ্বিখণ্ডক আঁকি, সেটাও এই বিন্দু দিয়েই যাবে, এই বিন্দু দিয়ে যাবে।
এখন যে বিন্দু দিয়ে যাবে এই বিন্দুটাকে আমরা বলি হলো অন্তর্কেন্দ্র। এখন এই অন্তর্কেন্দ্রকে কেন্দ্র করে যে কোনো বাহুর উপর যে লম্ব দৈর্ঘ্য, মানে এটার উপর লম্ব অথবা এটার উপর লম্ব অথবা এটার উপর লম্ব আঁকবো, ওই লম্বের সমান দূরত্ব নিয়ে একটা বৃত্ত আঁকলেই, মানে ওই লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলেই অন্তর্বৃত্ত হয়ে যাবে। আমার এখানে এটা অনেক সরে গেছে, দেখো এই যাওয়ার দরকার ছিল আরো এদিক দিয়ে, এখানে পুরোটা মিলে নাই ঠিকভাবে, একটু কম বেশি হয়ে যেতে পারে এখানে। তা এখন বহিস্থ কোনো বিন্দু থেকে কোথাও কোনো একটা বাহুর উপর লম্ব কিভাবে আঁকতে হয় এটা নিশ্চয়ই তোমরা জানো। দেখো যেখান থেকে আঁকতে চাই সেটাকে কেন্দ্র করে একটা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এরকম দুইটা জায়গা সেট করাতে হয় দুই বিন্দুতে। এবার এই দুইটার মধ্যবর্তী দূরত্বের অর্ধেকের বেশি নিয়ে এদিকে একবার বৃত্তচাপ, এখান থেকে একবার বৃত্তচাপ আঁকতে হয়। এবার এটার সাথে এটা যোগ করলে এটা লম্ব হয়ে যায়, লম্ব হয়ে যায়। তো আমার তো এটা দরকার না, আমি এইখান থেকে লম্ব আঁকবো। তো আমি এখান থেকে লম্ব আঁকার জন্য ছেদবিন্দু যেটা আছে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এই যে একটা বৃত্তচাপ আঁকলাম যেন দুই জায়গা ছেদ করে। এবার এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, আবার এই পাশে যে এটাকে কেন্দ্র করে এদিকে বৃত্তচাপ আঁকবো। এবার এটার সাথে এটা যোগ করবো। এবার এটা দেখো এখান থেকে আমি এই পর্যন্ত দূরত্বটা নিলাম, পুরাটা নিলাম না, কারণ আমার পুরোটা দরকার নেই, আমার শুধু এতটুকু পাইলেই চলবে। এবার আমি এটাকে কেন্দ্র করে এই যে এটার সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে দিব। ও তা মিলে গেছে, যদিও এদিকে একটু বেশি হয়ে গেছে, এগুলোর জন্য সমস্যা নেই, কারণ এটা অনেক নিখুঁতভাবে আঁকতে গেলে অনেক সময় কম বেশি হয়ে যায়, সামান্য একটু কম বেশির জন্য এটা উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য এটুকু স্যারেরা নাম্বার দিবে, স্যারেরাও জানে যেটা সঠিকভাবে আঁকা অনেকটাই কঠিন। এই জন্য অনেকে আছে 2 নম্বর পদ্ধতিতে আঁকে। একটা 2 নম্বর পদ্ধতি আছে, এটা অনলাইনে শেখানো যাবে না, কারণ অনলাইনে খাঁটি পদ্ধতি সঠিক পদ্ধতি শেখানোই ভালো। এই জন্য আমি এটা এখন শেখাবো না। আমি আশা করবো তোমরা এগুলো এভাবে আঁকতে পারবে, সুন্দরভাবে পেন্সিল কেটে নিলে ইনশাল্লাহ মিলে যাবে, এটা সমস্যা না। তাহলে আমরা অন্তর্বৃত্তটা পেয়ে গেছি অলরেডি। এখন এটা নাম দিয়ে দিলাম, মনে করে আমি কিন্তু নাম যা মন চাই তাই দিই। এখন আমি এটা অঙ্কনের বিবরণ কিভাবে দিব, দেখো আমি শুধু অঙ্কনের বিবরণটা দিছি, বিশেষ নির্বাচনটা বলতেছি না, ওটা বইয়ে যেভাবে আছে ওইভাবে লিখো। এবিসি ত্রিভুজের কোণ বি এবং কোণ সি এর কোণ সি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি। সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন বিসি এর উপর ও এম লম্ব অঙ্কন করি, বিসি এর উপর ও এম লম্ব আঁকে। এখন ও কে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। তাহলে এই নাম যদি আমি এখানে এম দেই বা জেড দেই, যেমন চাই দিয়ে দিলাম, তাহলে এম এন জেড বৃত্তই উদ্দিষ্ট বৃত্ত বা উদ্দিষ্ট অন্তর্বৃত্ত, যেটা তুমি যাই বলো না কেন, এখানে এম এন জেড নাম না দিলেও হবে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এবিসি এর অন্তর্বৃত্ত, এটা বললেও হবে। তুমি তোমার মতো করে লিখবা, আমি এখানে বলতেছি একরকম না, আর পরে আবার বলতে গেলে দেখবো যে আমি ভাষা পরিবর্তন করে ফেলছি। কারণ মুখস্থ করা লাগে না তো, কি দরকার মুখস্থ রাখা, তুমি শুধু অঙ্কন কিভাবে করতে হয় এটা জানলেই চলে। আমি আশা করবো বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।